ইউটিউবটা আমি এখনো দাঁড় করাতে পারিনি, যেটা সত্যি কথা। আমি ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, যথেষ্ট মানুষ আমাকে চেনে, তাতে আমি খুশি, টাকা না পেলেও। কি গো এত লটাপটি মাটিতে বসে লটাপটি খাচ্ছ? একটা মাটির অভাব আছে বন্ধুরা, কেন কি আমি অনেকদিন ইউটিউবে ভিডিও বানাই। হ্যাঁ ছাদে শুয়ে পড়ো না, তুমি কোন টাইমে ঘুমাবে আমাকে বলবে, তো সেই টাইমে। আপনার 10 টাকা পড়ে গেছে দিদি ভাই। তো হ্যালো গাইস, আমি পাই, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর যেহেতু আমি চেন্নাই থেকে আসার পর মানে টোটালি এক মাস না, এক সপ্তাহ হয়ে গেছে যে আমি ভিডিও দিইনি। তো আজকে থেকে আমি ডিসাইড করেছি এভরিডে একটা করে ব্লগস আসবে, আর ছোটো ছোটো যেরকম শর্টস আসে সেগুলো তো আসতেই থাকবে। তো আজকে আমি শ্যুট করতে ছাদে এসেছি, প্রচুর সুন্দর সুন্দর ফটো তুলেছি। আর এখনো কমপ্লিট হয়নি, তো আমি একটু পজ করব, তারপর আমরা আর কটা ফটো তুলবো, তারপর নিচে গিয়ে আবার কন্টিনিউ করবো। বাট আজকে আমার এটা আউটফিট মালাইকা। পজ করে দে রে, বন্ধ করে। আপনার মান্থলি স্যালারি কত? এই মান্থলি স্যালারি আমার কোনো নেই ভাই, আমার তো বাবা মার টাকায় মানে আমার সংসার চলে, মানে বাবা মার কত টাকা পাও? আমি কিসে, সোশ্যাল মিডিয়াতে সবকিছু মিলিয়ে মিলিয়ে 5,000 টাকা তো হয়ে যায়। না সত্যি গাইজ, দেখো তোমরা আমার ভিডিও এখন মানে ইউটিউবটা আমি এখনো দাঁড় করাতে পারিনি, যেটা সত্যি কথা। আমি ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, যথেষ্ট মানুষ আমাকে চেনে, তাতে আমি খুশি, টাকা না পেলেও। বাট ইউটিউব এখন আমার দাঁড়ায়নি, 50,000ও কমপ্লিট হয়নি, আরও 1,000 বাকি। জলদি করে 50,000 কমপ্লিট করে দাও। তাহলে যদি 5,000টা বেড়ে 6,000 টাকা হয়, তারপর যদি মানে 40 থেকে 50,000 সাবস্ক্রাইব হয়, তাই তো? 50 দেন 100 সাবস্ক্রাইব। ও কে একটা বললো, ভুলে গেছি, কি বললা? জলদি সাবস্ক্রাইব করো, জলদি। তো কি করবো এখন আমরা? গাইস প্লিজ সাবস্ক্রাইব, নালে আমাকে টাকা দেবে না। ঠিক আছে বন্ধুরা, এই রাখ, ফটো তুলবো আমরা এখন। তো গাইস আমরা এখন ছাদ থেকে ছাদ থেকে চলে এসেছি, আর ফটো তোলা মোটামুটি কমপ্লিট। আমরা অনেকগুলো ফটো তুলেছি। তোমাকে কিন্তু আবার কালো হয়ে গেল না, সকালবেলা যেমন ফর্সা লাগছিল আবার কালো লাগছে। ছাদে বেশি আলো ছিল তাই ফর্সা লাগছিল। না তোমার নিজেকে না, ওরকম মেকআপ করে থাকে বলে ফর্সা লাগে। আমরা ফর্সা অরিজিনাল না দিদি, একদম পরিষ্কারই, ফোনে কালো লাগে, কি জানি কেন। এই জন্য লোকের কাছে গালাগালি ফোনে প্রচুর কালো লাগে। আমি কাউকে ভিডিও কলে কথা বললে বলি, ভাই তো ফর্সা। হ্যাঁ আমি তো ফর্সাই তো। না, ভিডিও কলে সত্যি কালো লাগে। আর আমাকে তো ছেড়ে তোমার পুরো এত নাইজেরিয়ান লাগে তোমার ক্যামেরা, কি জানি কেন। আমার ক্যামেরাটাই মনে হয় চায় না যে আমি সুন্দরী দেখাক আমাকে, বাট ফর্সা হলেই সুন্দরী ডিফাইন করে। কথা বললাম, বেশি সুন্দর হলে ছেলেরা বেশি ক্রাশ করে, ওইখানে একটু কালো থাকে। এনিওয়েজ গাইস, তো মোট কথা আমরা অনেক ভালো ভালো ফটো তুলেছি, তো সেগুলো পোস্ট করবো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আর আজকে হাতে টাইম খুব কম ছিল, সেই জন্য আমি তাড়াহুড়ো করে রেডি হয়েছি। কালকে দেখছি মানে কালকে কি পরবো সেটা আমি এখন 4:30 বাজে, এখন থেকে আমি প্ল্যান করে নেব যে কালকে আমি কি। আজকে আউটফিটটা আমি চুজ করেছি, পেছন করে দেখি দাও একবার। আজকে এই আউটফিটটা স্বস্তিকা চুজ করেছে, কারণ আমি আজকে খুঁজেই পাচ্ছিলাম না। বাট কালকে কি পরবো আগে থেকে আজকে শুয়ে আমি ডিসাইড করে নেব। আর একটু টাইম নিয়ে রেডি হবো, একটু এফোর্ট দিয়ে রেডি হলে কি হয় কি সুন্দর লাগে। হ্যাঁ মানে আউটকামটা ভালো আসে। তো ব্যাপার হলো এটাই। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, আর এরকম ছোট ছোট ব্লগস আমি করতেই থাকবো। কেকটা ভালো করে এই জায়গাটা ভালো লাগছে। এই জায়গাটা ভালো লাগছে, লাইটের অপোজিটে পরিষ্কার লাগছে। বাট নিচে স্কিন টোনটা দেখাচ্ছে, আর লাইটে কালো না। আমার মনে হয় লাইটেই অ্যালার্জি আছে আমার। তো চলো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।